আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। আসার পর তার কাপড় খুললেন, আমার সাথে শয়ন করবেন এরকম প্রস্তুতি গ্রহণ করলেন। গ্রহণ করার পর কি যেন ভেবে আবার কাপড় চোপড় গায়ে দিলেন। গায়ে দেওয়ার পর কোথায় যেন বেরিয়ে গেল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে কোথাও যখন খুঁজে পাই না, তখন গিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবরবাসীর জন্য দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়েছে, কিন্তু কি কারণে গিয়েছে? হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের দিকে তাকালেন। তাকানোর পর দেখে আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশাকে লক্ষ্য করে রাসূল বললেন, ও আয়েশা, তুমি এখানে কি জন্য এসেছো? তুমি কি ভেবেছো আমি তোমার হক নষ্ট করব? তোমার হক আজকে আমি পূরণ করব না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্যি কথাটাই বলে দিলেন যে হ্যাঁ, আমি মনে করেছি আপনি মনে হয় আমার কাছে বাদ দিয়ে আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, না না, আজকে এমন একটা রাত্রি, এই রাত্রি হচ্ছে 14 তারিখ দিবাগত, অর্থাৎ অর্ধ শাবানের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা maaf করে দেবে। কোটি কোটি মানুষকে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাড়ি করে জান্নাতের মধ্যে দেবে। আজকে হচ্ছে অর্ধ শাবানের রাত্রি, আর কবরবাসীকে maaf করে দেবে। এই কারণে আমি জান্নাতুল বাকিতে এসে কবরবাসীর জন্য maaf চাচ্ছি। সুবহানাল্লাহ।